ন্যায় ও ইনসাফের প্রতীক মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রায়ই রাতের অন্ধকারে বা দিনের আলোতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। এমনই একদিন তিনি জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য বেরিয়েছিলেন। তিনি যখন একাকী হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎই মরুভূমির সেই জনমানবহীন মাঠের মাঝে তার নজর পড়ল একটি জীর্ণ কুঁড়েঘরের উপর। সেই কুঁড়েঘরটি এমন এক নির্জন জায়গায় ছিল যে তা দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব অবাক ও বিস্মিত হলেন। তার মনে গভীর কৌতূহল জাগল। তাই তিনি ভাবলেন, এই রুক্ষ শুষ্ক নির্জীব মরুভূমি, যেখানে কোনো জনবসতি নেই, সেখানে এই সামান্য কুঁড়েঘরে কে এমন একা জীবন কাটাচ্ছে? কোন প্রয়োজনে বা কোন অসহায়ত্বে একজন মানুষ এমন জায়গায় থাকতে পারে? দায়িত্বশীল খলিফার মন তৎক্ষণাৎ অস্থির হয়ে উঠল। তাই তিনি দ্রুত সেই কুঁড়েঘরের কাছে গেলেন এবং দরজায় হালকা টোকা দিয়ে নরম স্বরে বললেন, ঘরের ভেতরে কেউ কি আছেন? যদি থাকেন তাহলে একটু জবাব দিন। কিছুক্ষণ পরেই সেই কুঁড়েঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বাইরে এলেন। বার্ধক্যের ছাপ তার পুরো শরীরে স্পষ্ট ছিল। মুখে কষ্টের গভীর ছায়া ছিল। বৃদ্ধা মহিলা, যিনি সাধারণত মানুষের সাথে দেখা করার সুযোগ পেতেন না, তিনি খলিফাকে আগে কখনো দেখেননি। তাই বৃদ্ধা আগন্তুককে না চিনে সন্দেহের দৃষ্টিতে তাকে দেখলেন এবং কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? এই জনশূন্য মাঠে কেন এসেছেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ পথিক বলে পরিচয় দিয়ে সততার সাথে বৃদ্ধাকে বললেন, হে বৃদ্ধামা, এই শুষ্ক মরুভূমির মাঝে এই কুঁড়েঘরে আপনি একা থাকেন। আপনার কি কোনো আত্মীয় নেই? আপনার কি এমন কোনো সন্তান নেই যারা এই শেষ বয়সে আপনার সেবা করবে এবং দেখাশোনা করবে? বৃদ্ধা মহিলার কণ্ঠ দীর্ঘশ্বাস ছিল। তিনি মাথা নিচু করে বললেন, আমার কপালে সেই সুখ লেখা নেই বাবা। আমার কোনো আত্মীয় নেই, আমার কোনো সন্তানও নেই। আমি এই ভাঙাচোরা কুঁড়েঘরে কোনো রকমে জীবন ও মৃত্যুর মাঝে অসহায়ত্বের দিন কাটাচ্ছি। বৃদ্ধা মহিলার এই করুণ স্বীকারোক্তি শুনে খলিফার হৃদয় কেঁপে উঠল। এটি তো তারই রাজত্বে এক অসহায় প্রজার অবস্থা ছিল। নিজেকে সামলে তিনি আসল প্রশ্নটি করলেন, যাতে তিনি সেই বৃদ্ধা মহিলার মুখ থেকেই প্রশাসনের ব্যর্থতা শুনতে পারেন। অতপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা মহিলাকে সরাসরি জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা মা, মদিনার খলিফা হজরত উমর কি তোমার কোনো খবর নেননি? তিনি তো মুসলমানদের দায়িত্বশীল। তিনি কি তোমাকে কোনো সাহায্য করার প্রয়োজন মনে করেননি? বৃদ্ধা মহিলা তখন সেই আগন্তুককে চিনতে পারেননি। তাই তিনি সরল মনে তার দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ এবং রাগ উগরে দিলেন। বৃদ্ধা মহিলা হতাশ স্বরে বললেন, তুমি কোন উমরের কথা বলছো? সে তো শুধু ক্ষমতার খলিফা হয়ে গেছে। আল্লাহ তাকে ক্ষমতা